Sini bubagrani ima ini mutang seitum Sini bubagrani mutang awo taklai seitum Sini bubagrani ima ini mutang seitum Cuma kali jangan rumah, tapi yo kamu ikan. Cuma tengah kamai rumah, yo pani serang melangkah. Ini bubagrani mutang Bubagera ayo loteng ayo loteng ayo loteng Bubagera ayo loteng এক কথা এবং বৌদ্ধ মুসলিম এবং ত্রিপুরা বিশেষ করে এডিসি এরিয়াতে জীবিত থাকার জন্য আমাদের আলাদা রাজ্য না হলে আমাদের গেটে দিবালের আমাদের দরকার। আজ সে ডিমান্ডটা আমরা মহারাজার নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্য প্রায় 14 লক্ষ ত্রিপুরা এবং মুসলিম থাকতে কাছাকাছি হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন ভারতবর্ষে আজকে 11 বছর কাছাকাছি হয়ে গেছে সেই এনডিএ গভর্নমেন্ট নয়তোবা বিজেপি সরকার এই ভারতবর্ষের সরকার আসার পরে আমাদের মুসলিম ভাইদের উপর ধর্মের উপর যে একটা অত্যাচার সূচিত করা হয়েছিল আপনারা দেখুন আজকে সোশ্যাল মিডিয়া যে কোনো নিউজ খুললে আমরা দেখা যায় আজকে আমাদের উত্তরপ্রদেশ বিহার ওয়েস্ট বেঙ্গল তদ্রুপ ত্রিপুরা ধর্মনগর সাবরুম সুনামুরা বিভিন্ন এলাকাতে অত্যাচারিতভাবে করা হয়েছে। তো আমরা একসাথে রুখে দাঁড়াতে হবে। আজকে শুধু আমরা ত্রিপুরা মাতার সঙ্গে মিটিং মিছিলে গেলে হবে না, ভূত করতে হবে আমাদেরকে। আপনারা যদি এবিসি এরিয়াতে মহারাজার নেতৃত্বে সরকার গঠন করার পরে আমাদের সুরক্ষারা কিভাবে আজকে সুরক্ষিতভাবে থাকতে পারছে আপনারা সবাই জানেন। গত বছরে আমাদের রাজ্যে যে একটা ষড়যন্ত্র একটা অনুষ্ঠিত করা হয়েছিল বাংলাদেশের সে একটা দুর্গা পূজা ভাঙার কারণে আমাদের এখানে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মসজিদ মুসলিম ভাইদের মসজিদেও ভাঙে দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়েছিল। তখন কেউ একজনের উঠে দাঁড়াননি, না মানিক সরকার, না সুদীপ ভাই বর্মন, নাকি আশিস শাহ কেউ বলছেন, না এমসি কে বর্মা, নাকি বিপ্লব দেব, তখন তো বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল, কেউ তো বলেনি, খালি আমাদের বুবাগরাই বলেছিল। যদি আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার শোষণ যদি করা হয় কিন্তু ত্রিপুরা মাথায় এবং বুবাগরা বসে থাকবে না। আমরাও এইভাবে গণতন্ত্রকে আন্দোলন করে রুখতে আমরাও জানি, তখন বুবাগরা বলেছিলেন। তাই আমি বাংলা ভাষাতে এটাই বলে আমার মাতৃভাষাতে আমি একটু বলবো।